সাত সকালে ফের অ্যাকশনে ইডি। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা মামলায় সকাল থেকে ইডির তল্লাশি। প্রায় 1000 কোটি টাকার প্রতারণা মামলায় বেনিয়াপুকুরে ইডির হানা। মূল অভিযুক্ত ধৃত কুণাল গুপ্তর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। পাশাপাশি কৈখালির ছবি রেখেছে, সেখানেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। 2005-এ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের থেকে প্রায় 1000 কোটি টাকা হাতিয়েছেন কুণাল। সিআইডি হেফাজতে থাকাকালীন কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন অভিযুক্ত, এমনই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক 1000 কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় ইতিমধ্যে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে অন্যতম বেনিয়াপুকুরের 11 নম্বর তাঁতিবাগান লেন, এখানে ঠিক যে টপ ফ্লোর দেখা যাচ্ছে সেখানেই তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন উপরে তল্লাশি অভিযান, অন্যদিকে দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য যে এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ঠিক এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। অন্যান্য ফ্ল্যাটে লোকজনরা যাতায়াত করতে পারলেও ঠিক যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত যেটা জানা যাচ্ছে, এই 1000 কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় এর আগে কুণাল গুপ্তা নামে এক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছিল ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এর আগেও তল্লাশি চালানো হয়েছে। এমইটি টেকনোলজি নামে একটি কোম্পানি, সেই কোম্পানিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত দুটো বিষয় জানতে চান ইডির গোয়েন্দারা। প্রথম, যে এই 1000 কোটি টাকা সাইবার প্রতারণায় কারা কারা জড়িত বা কারা কারা লাভবান। দ্বিতীয়ত, তারা দেখতে চান যে কোনো রকমভাবে হাওয়ালা যোগ রয়েছে কিনা, এবং সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এই তল্লাশি অভিযান। তারা বাগুইহাটি এবং তার সঙ্গে বেনিয়াপুকুর সহ আরও বেশ কিছু জায়গাতে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে। এর আগে চার্জশিট পেশও করা হয়েছিল এই মামলাতে, এবং বর্তমানে এই যে তল্লাশি অভিযান তার মাধ্যমে তারা টাকা কোথায় কোথায় গিয়েছে এবং এই টাকা হাওয়ালা যোগ রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিতভাবে জানারই চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। গরু পাচার মামলায় ইতিমধ্যে দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ দেব। ইডির তলবে ঠিক সকাল 11টায় নির্দিষ্ট সময়ে ইডির সদর দপ্তরে পৌঁছলেন ঘাটালের তৃণমূল সাংসদ। একেবারে ঢোকার আগে কনফিডেন্স তিনি, চুরি করিনি তাই কোনো ভয় নেই, যতবার ডাকবে ততবার আসবো, এমনই মন্তব্য করেছেন আজ ঘাটালের তৃণমূল সাংসদ। ঠিক এই কথা দেব আগেও বলেছিলেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন, যতবার তাকে ডাকা হবে ততবারই তিনি আসবেন জানিয়েছিলেন দেব। এবং আজ ঠিক সকাল 11টায় পৌঁছে গিয়েছেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে ঢোকার মুখে দেব যথেষ্ট কনফিডেন্ট, বললেন চুরি করিনি তাই ভয় পাই না। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। হ্যাঁ দেখো, জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে, কিন্তু যেটা তিনি বলে গেলেন আজকে সেই স্পিচটা আমরা দেখেছিলাম যখন তিনি লোকসভায় বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন তার এই শেষ স্পিচ। তিনি ঘাটাল থেকে এমপি ছিলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কথাগুলো যেদিন বলেছিলেন সেদিনও এই প্রশ্ন তাকে করা হয়েছিল কি বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কি গরু পাচারের টাকা আপনার কোম্পানিতে গেছে। তখনও সেদিন বলেছিলেন কি যদি প্রমাণ হয় কি একটা টাকাও তিনি নিয়েছেন গরু পাচারের টাকা বা তার কাছে কোনো এরকম এই ধরনের টাকা এসে, তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবেন না। কিন্তু যেই রাজনীতিকরা যারা এই অভিযোগ করছেন তারা কি রাজনীতি ছেড়ে দেবেন, এই প্রশ্ন তিনি রেখেছিলেন। আজকে তখন তাকে আবার ডাকা হয়েছে ইডিতে, তিনি বাড়ি থেকে যখন বেরোচ্ছিলেন তাকে এই প্রশ্নটা আবার করা হয়। তিনি আজকেও জানিয়েছেন কি যেহেতু তদন্তকারী সংস্থা তাকে ডেকেছে তিনি সেটাকে কোঅপারেট করার জন্য এসেছেন। তদন্তকারী সংস্থার অধিকার রয়েছে ডাকার, এবং যতবার ডাকবে ততবার তিনি আসবেন, সে কথাও তিনি জানিয়েছেন। আজকে আবার তাকে জিজ্ঞেস করেছিলাম কি তিনি কি কোনো টাকা, এনামুল হকের টাকা কি তার কোনো অ্যাকাউন্টে এসছে, কিন্তু আজকে কিন্তু আবার স্পষ্ট করেছেন কি কোনো একটা টাকাও তার অ্যাকাউন্টে আসেনি, এবং তিনি সৎ ব্যবসা করেন তাই তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তা নেই। এবং এই প্রশ্ন যখন করা হয় তাকে কি তিনি যেহেতু আবার একটা ইঙ্গিত দিয়েছেন কি তিনি ঘাটাল থেকে তিনি আবার লোকসভায় দাঁড়াবেন, সেটার জন্যই কি তাকে ডাকা হয়েছে, তার জবাবে তিনি হাত জোড়ে বলেন কি এটা নিয়ে তিনি কোনো বক্তব্য রাখবেন না, যেহেতু একটা তদন্তকারী সংস্থা ডেকেছে তিনি কোঅপারেট করছেন। গতবার যখন 1.5-2 বছর আগে তাকে ডাকা হয়েছিল সেই সময় তিনি এসেছিলেন। আজকে যখন এটা আমরা জানতে চাই কি কী প্রশ্ন জানতে চেয়েছে বা কিছু কি নথি আনতে বলেছে, তিনি জানিয়েছেন কি কোনো কিছু তাকে জানানো হয়নি, শুধুমাত্র তাকে ডেকে পাঠানো হয়েছে। গতবার যা যা জবাব চেয়েছিল ইডি সেই জবাবগুলো তিনি দিয়েছিলেন। আজকেও যা যা প্রশ্ন ইডির তরফ থেকে করা হবে সেসব জবাব তিনি দেবেন, সেটা জানিয়েছেন দেব। তবে দেখতে হবে কি কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ এখন করা হচ্ছে, কারণ দেব বারবারই বলছেন কি তিনি এটার সঙ্গে কোথাও জড়িত নন। এবং এই প্রশ্ন ছিল কি এর আগে আমরা দেখেছি ইডি যখন সামন পাঠায় বিশেষ করে নেতাদেরকে, তারা সময় চান,
কখন আসবেন না, বা কোর্টের কাছে যান তারা সময় চেয়ে, সেক্ষেত্রে তিনি কেন ঠিক সময়ে চলে এসছেন, তিনিও তো সময় চাইতে পারতেন। তখন দেব আজকে জানিয়েছেন কি তিনি যেহেতু কোনো ভুল কাজ করেননি, কোনো অসৎ কাজ করেননি, তাই যতবার ইডি ডাকবে তিনি আসবেন। আজকেও যখন তাকে ডাকা হয়েছে প্রথম দিনই তিনি কোনো সময় চাননি, তিনি পৌঁছে গেছেন ইডি একেবারে। অফিসে। অভিযান, তুমি সঙ্গে থাকো। আমরা দেখলাম যে দেব, তৃণমূল সাংসদ দেব, কিছুক্ষণ আগেই তিনি ইডি সদর দপ্তরে এসে পৌঁছেছেন। ঢোকার আগে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হওয়ার আগে দেব কি বলেছেন শোনাবো। সত্যি কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, কারণ ওনারাও কিছু লেখেননি কি করতে হবে। আমি তখন 2 বছর আগে যখন গেছিলাম তখনও বলেছিলাম যতবার ডাকবে ততবার যাবো, অ্যান্ড আই এম ফলোইং ইট। সেটা আমার মনে হয় আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্ত যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু হেল্প লাগে তো ডেফিনেটলি আমি দেয়ার। আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। কিন্তু এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানিতে? একদমই না, একদমই না। আমি আবার বলছি এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কিসের জন্য ডেকেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই দেখি তারপর বলছি। একটা লাস্ট কোশ্চেন দেব, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায়, পরে আসবে বলে। এর আগেও আপনি 2 বছর আগে কথা আমি জীবনে শিখেছি যে তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানো। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। তো আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি না। আমি যদি যেমন আমার শুটিং চলছে, এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম। আদারওয়াইজ যখন যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আজকে দিনটা কাটি।